হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ শ্রেষ্ঠ শ্রীফু। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের অফিসিয়াল ট্রেলার রিভিউ নিয়ে, যেটা কিছুক্ষণ আগে নেটফ্লিক্সের তরফ থেকে ইউটিউব ড্রপ করা হয়েছে। এবং এই ট্রেলারটির রিভিউ আমি আজকে এই ভিডিওতে করতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং এই ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তো আশা করি আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফার্স্ট অফ অল, এই যে ক্যারেক্টারগুলো, যেখানে আপনার বিভিন্ন ক্যারেক্টার রয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে, আমি প্রথমত জিতের কথা ফার্স্ট অফ অল চলে আসা যাক। যেই ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে, জিত আছে পুলিশম্যান, হয়তো বা সে বাহিরের, এবং সেখান থেকে সে ইয়াতে আসছে, আপনার বিহারে, বাংলাতে আসছে, অথবা সে বাংলারই কোনো একটা মানুষ যে এবার পুলিশ অফিসার হয়েছে। তো এরকম একটা ক্যারেক্টার কিন্তু জিতের। প্লাস এখানে অনেকগুলো যদি ক্যারেক্টার রয়েছে। ফার্স্ট অফ অল আমরা শাশ্বত চ্যাটার্জি যে ক্যারেক্টারটা দেখতেছি, বাহা ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা অ্যাজ ভিলেন হিসেবে তিনি রয়েছেন এবং অনেকদিন পর তিনি ভিলেন হিসেবে অভিনয় করবেন। তো এই ক্যারেক্টারটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এখানে যতটুকু দেখানো হচ্ছে তিনি কিন্তু খুব ডেঞ্জারাস এবং একজন খুনি মাফিয়া চরিত্রে কিন্তু তিনি রয়েছেন, যতটুকু আমি দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে প্রসেনজিৎকে এসে আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল লিডার হিসেবে। তিনি যে বক্তৃতাগুলো দিচ্ছেন, তিনি কিন্তু দারুণভাবে সেই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে তার অভিনয়গুলো সেগুলো কিন্তু ফুটিয়ে তোলে। আর এর পরবর্তীতে জিৎ অ্যাজ এ পুলিশ অফিসার যেভাবে তিনি এই বিভিন্ন প্রোটেস্ট, তারপর তার পাশে বিভিন্ন পারিপার্শ্বিক দিকগুলো দেখতেছেন, ওই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। এর পরবর্তীতে বাঘার দুটো আমরা দেখতে পাচ্ছি যতটুকু, যে বাঘার দুটো লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুজন রয়েছেন। এই ক্যারেক্টারগুলো যে প্লে করেছে এগুলো কিন্তু বেশ ভালো। এর পরবর্তীতে শ্রদ্ধা দাসের ক্যারেক্টার রয়েছেন, যিনি আপনার মেইনলি হচ্ছে জিতের সাব ইন্সপেক্টর হতে পারে। এর পরবর্তীতে আমরা একটা ছোট্ট একটা পার্টে কিন্তু একজন অভিনেতাকে দেখি। অভিনেতার নামটা আমার মনে পড়তেছে না, বেশ বয়স হয়ে গেছে, কিন্তু ওনার সাথে প্রসেনজিতের অনেক আগে কিন্তু একটা ভালো, প্লাস জিতের সাথেও কিন্তু তিনি কাজ করেছেন অনেক আগে। নামটা আমার মনে পড়ছে না, কিন্তু ওনাকেও কিন্তু দেখানো হয়েছে। তো যাই হোক, তার নামটা যদি মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। এর পরবর্তীতে যদি আমি ট্রেলার ট্রেনে আরও কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলি, তো এখানে বাংলার একটা কিন্তু পরিস্থিতি দেখানো হচ্ছে, হয়তো বা পজিটিভ এবং নেগেটিভ একটা, এইসব বিষয়ে আমি যাব না। তো বাংলার একটা রিসেন্ট বা একটা সাম্প্রতিক কোনো জিনিসের উপর না দিয়ে সার্বিক একটা গল্প তৈরি করা, একটা এরকম একটা পরিস্থিতিকে নিয়ে গল্প তৈরি করা, যে সিএম টিএম থাকবে, প্লাস আপনার হচ্ছে একটা রুলিং পার্টির বিরুদ্ধে বা তাদের যে বিভিন্ন আচার আচরণ, এইসবকে একটা কেন্দ্র করে, একটা বেস করে একটা ওয়েব সিরিজ তৈরি করা, এটার জন্য কিন্তু নেটফ্লিক্সকে একটু গো হেড দিতেই হচ্ছে, কারণ এই জিনিসটা কিন্তু ভালো লেগেছে। এর পরবর্তীতে নেটফ্লিক্সের যেহেতু বিহার চ্যাপ্টারটা আমি দেখিনি, তার জন্য জানি না এই মুভিটা কেমন হবে, বাট জিৎ যেহেতু রয়েছে অবশ্যই দেখবো এবং দেখার পর আপনাদের সিরিজটাও রিভিউ দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত যে এই সকল জিনিস দেখলেন, বললাম যে ক্যারেক্টারগুলো এরকম এরকম পজিটিভ দিক ছিল। এর পরবর্তীতে নেগেটিভ যদি কিছু কথা বলি, তো এখানকার যে গানটা রাখা হয়েছে, ট্রেলারের এডিটিং একদমও ভালো লাগেনি। বিকজ আপনার হচ্ছে যে সকল জিনিস দেখানো হচ্ছে, ফাইটিং সিন লাস্টের দিকে রাখা হয়েছে, প্লাস লাস্টের দিকে যে একটা গান রয়েছে সেটা কিন্তু টিজারও ছিল। তো গানটাকে যদি বাংলায় রাখা হতো তাহলে বেশি ভালো হতো। এবং দেখবেন যে সবার ডায়লগ কিন্তু হিন্দিতে। এর পরবর্তীতে যদি হিন্দি না রেখে যদি বাংলা রাখা হতো, একটা ছোট্ট পার্টে কিন্তু জিতের একটা ডায়লগ কিন্তু বাংলাতেও ছিল। তো বাংলাতে যদি কিছু রাখা হতো, আর একটু কিছু যদি বাংলায় থাকতো, এবং গানটা যদি অন্য কোনো গান বা বাঙালি কোনো গান যদি রাখা হতো, বাংলার যে অডিয়েন্স রয়েছে, যারা পিওর অডিয়েন্স, তাদের জন্য কিন্তু এটা আরও বেশি ইফেক্টিভ হতো। এবং যেটা কিন্তু এই টিজারের মধ্যে বা ট্রেলারের মধ্যে কিন্তু সেরকম জিনিসটা ফুটে তুলতে পারেনি। তো ট্রেলার দেখে অতটা জাজ করবো না, দেখা যাক 20 মার্চ এটা নেটফ্লিক্সে আসতে চলেছে। হোপ ফর দ্য বেস্ট, ভালো হতে পারে। তো বাই ফ্রেন্ডস, যদি এতক্ষণ পর্যন্ত ট্রেলার রিভিউটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকেন। বাই।